আমরা আজকে যাচ্ছি বড়গাছারি মন্দির। বড়গাছারি মন্দিরটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডে। আর আমরা যাচ্ছি আজকে বিকজ মামনির একটা মানত করা ছিল মানার নামে, সেই মানতের পুজোটাই দিতে যাচ্ছি। আর এই দেখো, সবার আগে এদেরকে বাই বাই বলতে হবে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় তখন সকাল 10টা বাজে, কারণ এখন প্রায় বেশ ভালো গরম পড়ে গেছে। তো বেশি বেলা করবো না বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে তো এক দৃশ্য দেখি, কারণ কালকে ছিল তৃণমূলের জনগর্জন সভা, যেখানে প্রচুর র্যালি বেরিয়েছিল। ব্রিগেডে সভাটা হচ্ছিল, রাস্তা বেশ ভালোই জ্যাম ছিল। যেখানে সানডে ফাঁকা থাকার কথা, সেখানে কি বিভৎস জ্যাম ছিল। আর দেখতেই পাচ্ছ, সবাই ঝান্ডা নিয়ে, বাইক নিয়ে, কেউ বাস নিয়ে, গাড়ি নিয়ে সমস্ত যাচ্ছে। তো আমরা এটাই টেনশন করছিলাম যে রাস্তায় জ্যাম পাবো কি না। যাই হোক, মোটামুটি আমরা যেহেতু ডায়মন্ড হারবার রোডে যাবো, মানে বেহালা দিয়ে বেরিয়ে যাবো, সেকেন্ড ব্রিজটা ক্রস করার পরে জ্যামটাই অনেকটাই কম ছিল। তারপর মাঝে মাঝে বিক্ষিপ্ত একটু জ্যাম পাচ্ছিলাম। বাট বড়গাছারি মন্দিরটা হচ্ছে ডায়মন্ড হারবার চোকা রোডে। তো আমরা কারে গিয়েছিলাম বলে ডিরেক্টলি চলে গেছিলাম। তোমরা কেউ বাসে যারা যাবে তারা বাসে আমতলা বলে একটা স্টপেজ আছে, ওই আমতলা স্টপেজে নেমে তারপর লোকাল টোটো, অটো এসব ধরেও যেতে পারো। বা অনেকে বা যদি টু হুইলারে আসো তো ডিরেক্টলি তোমরা বড়গাছারি গুগল ম্যাপে দিলেই সোজা চলে আসতে পারবে। তো রাস্তাটা কিন্তু খুবই সরু, একদম গ্রামের মধ্যে। এটা হচ্ছে সাউথ 24 পরগনা পড়ে। আর এই মন্দিরটা এতটা জাগ্রত, বিশ্বাস করো, আমি যদি না যেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। তো আমরা গিয়ে গাড়িটা পার্ক করেই হচ্ছে এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা মন্দিরের একটা নিয়ম আছে। তুমি যেখানে গাড়ি পার্ক করবে, তোমার পার্সোনাল কার নিয়ে যদি যাও, তাহলে সেই মন্দির মানে সেই দোকান থেকে তোমাকে ডালা কিনতে হবে। বা সাপোজ তুমি ধরো ব্যাগ রাখছো বা জুতো রাখছো, সেখান থেকে কিন্তু ডালা কিনতে হবে। এটা হচ্ছে এখানকার নিয়ম। তো আমরা এখানে গাড়ি পার্ক করেছিলাম বলে এই দোকান থেকেই দাদার ডালাটা নিয়েছিলাম। তো ডালার মধ্যে সমস্ত কিছু দেয়। এখানে মেন প্রসাদ হচ্ছে বাতাসা, তাই বাতাসা, ধূপ, মোমবাতি, জলের ঘটটা, তারপরে হচ্ছে মালা, সমস্ত কিছুই দেবে। এবার আমরা যেহেতু 3জন ছিলাম, 3টে ঘট দিয়েছিল। তারপরে হচ্ছে মালা, যা যা লাগে সমস্ত কিছু সিদ্ধি টিদ্ধি দিয়ে পুরোটা রেডি করে রাখে। তো এখানে বিভিন্ন প্রাইজের ডালা আছে, মানে প্রাইসগুলো হচ্ছে মেবি 51 টাকা, মানে 51 টাকা থেকে ডালা শুরু। সেরকম 200 টাকা, 250 টাকা পর্যন্ত ডালা রয়েছে। আর এখানে প্রচুর ঠাকুরের মূর্তি রয়েছে। যাদের মানত থাকে মূর্তি দিয়ে বাবার কাছে পুজো দেবে, তো তারা মূর্তি নেয়। এখানে দুধ টুধ সমস্ত কিছু দিয়ে ডালা রেডি করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে পুকুরটাকে, এটা যে দুধ পুকুর বলে, এটা একটা পূর্ণ পুকুর। এখানে স্নান করে সবাই যাদের মানত থাকে তারা দণ্ডি কাটে, বা এই জল নিয়ে হচ্ছে বাবার মাথায় আমরা ঢালতে হয়। আর তো এখান থেকে হচ্ছে এখানটা খুব স্লিপারি ছিল, তাই আস্তে আস্তে মামনি আর মারা নেমে নেবে ঘটের মধ্যে জলটা নিয়েছিল। তো তারপরে গেছিলাম রুদ্রফুল দেখতে পেলাম। মামনি বলছে না চল রুদ্রফুল নিয়ে নিই, তো রুদ্রফুলও নিয়ে নিয়েছিলাম। বাট মন্দিরের ভিতরে ঠাকুরের সেভাবে ক্লিপিং সিট পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। শিবরাত্রির পরে পরেই গেছিলাম তাই জন্য। আর এখানে শনি আর মঙ্গলবার নাকি প্রচুর প্রচুর ভিড় হয়, অনেক ভালো করে বড় করে পুজো হয়। আর এই তো দেখছো, এটা হচ্ছে বাবা বড়গাছারির মন্দির। আর এখানে দেখছো যে সাইডে কাগজগুলো ঝোলানো রয়েছে, এগুলো সবার মনস্কামনা। এখানে নাকি বাবার কাছে তুমি যা লিখে চাইবে সেই মনস্কামনাই পূর্ণ হয়। আর সত্যিই পূর্ণ হয়, কারণ এত লোকের অন্ধবিশ্বাস বলবো না, এটা হচ্ছে মন থেকে বিশ্বাস। যেখানে বাবা তাদের মনের ইচ্ছা পূরণ করে, তাই জন্যই এত মানুষের সমাগম ঘটে। শুধুমাত্র একদিন দুদিন না, সারা বছরে প্রত্যেক দিন এত মানুষ এখানে আসেন। বা যাদের সন্তান হচ্ছে না, এই রকম সমস্যায় ভুগছেন, তারা মানত করে দিয়ে যায়। আর এরকম এখানে অনেক রকম দাদারা ঘুরছে, তারা মাথায় এরকম টিপ পরিয়ে দেয়। তো মানার মামুনি পড়েছিল, আমি জাস্ট সিঁদুরে একটা ছোট্ট টিপ পরেছিলাম। আর তারপরে এই যে টাইম, এখানে হচ্ছে মামুনি মনস্কামনা লিখছিল আমার আর হচ্ছে দিদিভাইয়ের দুজনের জন্য একটা মনস্কামনা লিখেছে। তো সেটা আমরা গিয়ে বেঁধে দিয়ে এসেছিলাম আলাদা আলাদা করে। অ্যান্ড দেন তারপরে যদি সেদিনকে ভেজ ডে ছিল, তাই জন্য আমরা সামনাসামনি দোকান থেকেই লুচি, তরকারি, মিষ্টি এসব খেয়ে দিই। তারপরে হচ্ছে বেরোবার সময় একটা মজার জিনিস দেখলাম। এখানে বললাম না, সন্তান যাদের হয় না বা সন্তান আসে না, সেরকম মানুষরা মানত করে যায়। তো সন্তান হওয়ার পরে কিন্তু তারা পুজো দিতে আসে। আর একটা দেখো কি সুন্দর, সে বাঁকে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। এরকম একটা না, বহু জনকে দেখেছি। তো তারপরেই আমার বিশ্বাস হলো সত্যি ভগবান বলে মানে বস্তু বিরাজ করে। অনেকেই নাস্তিক থাকে, তো তাদের উদ্দেশ্যে বলছি, ভগবান বলে সত্যি মেবি কিছু আছে, নাহলে এত লোকে তো বিশ্বাস হতে পারে না, তাই না? এই দেখতেই পাচ্ছ মূর্তি নিয়ে সব পুজো দিতে যাচ্ছে, সব ঢাক ঢোল বাজিয়ে।
ভাল লাগলো। তো তোমরা যদি চাও তোমাদের মনস্কামনা পূর্ণ হোক, তোমরা একবার বড় কাছারি ঘুরে আসতেই পারো।